এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া সদর আসন থেকে যিনি নির্বাচন করেছিলেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। থামেন একটু বক্তব্য দিতে দেন, বক্তব্য দিতে দেন, থামেন। স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ করেন, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ, স্লোগান বন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার স্লোগান দিবেন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ব্রাহ্মণবাড়িয়া জেলার দীর্ঘ 12 বছর পরে এই সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি আমাদের নয়নের মণি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, যার নেতৃত্বে আমরা দীর্ঘ 15 বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়েছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন। আজকের এই সম্মেলনের সম্মানিত উদ্বোধক বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু ভাই উপস্থিত আছেন। আজকে এই সম্মেলনের প্রধান বক্তা অধ্যক্ষ সেলিম ভুইয়া, সাংগঠনিক সম্পাদক কুমিল্লা বিভাগীয় বিএনপি সহ মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট আমাদের 14টি ইউনিয়নের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘ 12 বছর পরে আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন করতে যাচ্ছি। আমি প্রথমে আমার পক্ষ থেকে এই ব্রাহ্মণবাড়িয়া জেলার যে 14টি ইউনিটের যে নেতা কর্মী ভাই বোনেরা অনেক কষ্ট করে আজকের এই আশুগঞ্জে আব্বাস উদ্দিন খান সোহাগপুর কলেজ মাঠে উপস্থিত হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ সময় সংগ্রাম করে আজকে এই পর্যায়ে এসেছে। এই জাতির প্রতিটি ক্রান্তি লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারুণ্যের অহংকার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের অবদান রয়েছে। আজকে আমরা যদি বলি 1971 সালের 26শে মার্চ যখন শেখ মুজিব পাকিস্তানে পালিয়ে গিয়েছিল, স্বইচ্ছায় ধরা দিয়ে পাকিস্তানে চলে গিয়েছিল, তার দল আওয়ামী লীগের লোকজন তৎকালীন সময়ে আগরতলা থেকে ঢুকে কলকাতা পালিয়ে গিয়েছিল। সেই সন্ধিক্ষণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণার মাধ্যমে সমগ্র জাতিকে একতাবদ্ধ করেছিল। আমরা যদি দেখতে চাই 1975 সালের 7ই নভেম্বর, সেই 75-এর সেই বিপ্লবের পরে যখন সমগ্র জাতি দ্বিধাদ্বন্দ্বিত ছিল, তখন সিপাহী জনতা জিয়াউর রহমানকে এই অভ্যুত্থানে 7ই নভেম্বরের সেই অভ্যুত্থানের মাধ্যমে সমগ্র জাতিকে আবার একতাবদ্ধ করেছিল। আমরা যদি দেখতে চাই এরশাদ বিরোধী আন্দোলনের সময় আপনারা দেখেছেন 1986 সালে এই স্বৈরাচারিণী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সাথে সাথে আঘাত করে এই স্বৈরাচারকে টিকিয়ে রেখেছিল। তৎকালীন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সমগ্র জাতিকে গণতন্ত্রের জন্য উৎসাহিত করেছিল। আজকে যার পরবর্তীতে এই 90-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই ডাকসুতে আমানুল্লাহ আমান সহ এই সকল ছাত্র নেতারা এই স্বৈরাচারী শেখ এরশাদকে আমরা পতন ঘটিয়েছিলাম। আজকে
জুলাই বিপ্লবে যদি আমরা দেখতে যাই, দীর্ঘ 15 বছর ধরে আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা যে পটভূমিকা তৈরি করেছিলাম, তারই ফসল এই জুলাই বিপ্লবের অভ্যুত্থান। এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারে আমরা পতন করেছি। এই দেশের প্রতিটি প্রান্ত লগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের অবদান রয়েছে। আজকে আমাদেরকে থাকতে হবে একতাবদ্ধ। আমরা যে সংগ্রাম শুরু করেছি, এই সংগ্রামের মাধ্যমে আমাদেরকে একটি ধাপ আমরা উত্তীর্ণ হয়েছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, আমরা পিটেস্ট পাস করেছি, এখনো টেস্ট আছে, এখনো ফাইনাল পরীক্ষা বাকি আছে। আমরা এই আন্দোলনের মাধ্যমে আমরা আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করেছি, কিন্তু আমাদের আসল মুক্তি তখনই হবে এই সরকারকে, তত্ত্বাবধায়ক সরকারকে আমরা নির্বাচনে বাধ্য করে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানকে এই দেশের প্রধানমন্ত্রী যেদিন বানাবো, সেদিন আমাদের আসল মুক্তি হবে। তাই আমাদেরকে সকলে একতাবদ্ধ থাকতে হবে। আজকে আপনারা যেভাবে একতাবদ্ধ হয়ে এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন, আগামী দিনেও আমরা একতাবদ্ধ হয়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে এই ফ্যাসিস্ট সরকারের যেভাবে আমরা পতন ঘটিয়েছি, ঠিক একইভাবে আমরা দিনে এই তত্ত্বাবধায়ক সরকারকে নির্বাচনে আমরা বাধ্য করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানকে নেতৃত্বে আমরা তারের শীষের বিজয়কে আমরা আনবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। স্লোগান নাই, স্লোগান নাই, ব্যক্তি স্লোগান হবে না, ব্যক্তি স্লোগান হবে না, প্লিজ স্লোগান করবেন না, প্লিজ বন্ধ করুন, বন্ধ করুন। ব্যক্তি স্লোগান হবে না, প্লিজ বন্ধ করুন।